আপনি যদি সিনেমাটি না দেখে থাকেন এখনো, তবে এটা আজকেই আপনার ওয়াচ লিস্টে রাখুন। আমি রিসেন্টলি এই মুভিটা দেখা শেষ করলাম, আর আমার মনে হলো 17 বছর দেখা না করে শুধুমাত্র চিঠির মাধ্যমে আসলে কি সংসার করা সম্ভব? আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে যা বুঝি সেটাকে পুরো রিডিফাইন করে দেয় এই মুভি। আমি কথা বলছি অপর্ণা সেনের মাস্টারপিস মুভি দ্য জাপানিজ ওয়াইফ নিয়ে। জাস্ট ভাবেন, কাউকে এক নজর না দেখে শুধু একবার দুইবার তার গলার আওয়াজ শুনে চিঠির মাধ্যমে ভালোবেসে জীবনের 17টা বছর কাটিয়ে দেওয়া সম্ভব, যেখানে না ছিল কোনো শারীরিক উপস্থিতি, না ছিল কোনো ছোঁয়া। মুভিতে সুন্দরবনের এক অতি সাধারণ স্কুল শিক্ষক স্নেহময় আর সুদূর জাপানের এক মেয়ে মিয়াগো ভালোবাসাটা শুরু হয়েছিল ঠিক এই চিঠির মাধ্যমেই। এক পর্যায়ে তারা এই চিঠির মাধ্যমে বিয়ে করে নেয় এবং একে অপরকে সিঁদুর আর আংটি পাঠায় আর স্বামী স্ত্রী হিসেবে তাদের জীবন উৎসর্গ করে দেয়। একদিন এক চিঠিতে মিয়াকে তার ক্যান্সারের খবর জানায়, আর খবর পাওয়া মাত্রই স্নেহময় তার চিকিৎসার জন্য প্রায় মরিয়া হয়ে ওঠে। এমনকি মিয়াকে চিকিৎসার খোঁজ করতে করতে সে নিজেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। এরপর মিয়াকে সুন্দরবন আসলে তার জীবনের শেষ কটা দিন স্নেহময়ের বাসাতেই কাটানোর সিদ্ধান্ত নেয়। আপনি যদি সিনেমাটি না দেখে থাকেন এখনো, তবে এটা আজকেই আপনার ওয়াচ লিস্টে রাখুন। আর যদি দেখে থাকেন তবে কমেন্টে আপনার মতামত জানান। এরকম সিনেমার গল্প পেতে এখনই ফলো আর শেয়ার করেন।